আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের শনিবার 12 এপ্রিল 2025-এর খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টির এবং নিম্নচাপের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। বঙ্গোপসাগরের বুকে তৈরি হয়েছিল শক্তিশালী নিম্নচাপ, যার জেরে দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে আমরা দেখতে পেয়েছি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে। এমন পরিস্থিতি আগামী 14 তারিখ পর্যন্ত অবস্থান করতে পারে দেশের মধ্যে। তবে 14 থেকে 22 তারিখ পর্যন্ত লাগাতার ঝড় বৃষ্টি এবং কালবৈশাখী, সেই সাথে ঘন্টায় প্রায় 60 কিলোমিটার বেগে তীব্র ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে দেশের প্রায় অধিকাংশ জেলা জুড়ে। কালবৈশাখী ঝড় তো থাকবেই, সাথে থাকবে তীব্র শিলাবৃষ্টি। ভারতের পশ্চিমবঙ্গের কোন কোন জেলাতে আবহাওয়া কেমন থাকবে, আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যে কেমন আবহাওয়া থাকবে, এছাড়াও আমাদের বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার প্রত্যেকটা জেলার বিস্তারিতভাবে আবহাওয়া আপডেট তুলে ধরবো। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো দর্শক, আমরা এই মুহূর্তে স্যাটেলাইট রাডারে রয়েছি। তো দেখা যাচ্ছে সমুদ্র অঞ্চলে কিন্তু এই মুহূর্তে ভারী বজ্রবাহী মেঘ কিন্তু তৈরি হয়েছিল, সেটি এখনও এই মুহূর্তে সমুদ্র অঞ্চলে অবস্থান করছে। কিছু কিছু মেঘ কিন্তু দেশের মধ্যে প্রবেশ করেছিল, যার জেরে দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে রংপুর, রাজশাহী দিক দিয়ে কিন্তু একটি ব্যাপক মারাত্মক ঝড় বৃষ্টি খুলনা বিভাগ হয়ে, রাজধানী ঢাকা বিভাগ হয়ে কিন্তু চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি হয়েছে। এছাড়াও এই মুহূর্তে দেখা যাচ্ছে বরিশাল বিভাগ হতে এদিকে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলে নিম্নচাপের মেঘের আনাগোনা কিন্তু উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তবে এই মেঘ আজ রাতে তেমন ভারী বৃষ্টিপাত কিন্তু ঘটাবে না, আমরা কিন্তু এমনটাই দেখতে পাচ্ছি। তবে আগামীকালের পরিস্থিতি কিন্তু পুরোপুরি পরিবর্তন হয়ে যেতে পারে। চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নাইখংছড়ি, ফটিকছড়ি থেকে শুরু করে হাটহাজারীর আশেপাশ দিয়ে এদিকে ফেনী, নোয়াখালী, চাঁদপুর, কুমিল্লা এবং এদিকে বরিশাল বিভাগের কলাপাড়া, চরফ্যাশন, লালমোহন, বুরহানুদ্দিন, 10 চিপা, গলা চিপা, এদিকে দৌলত খান, ভোপাল, দেখুন এই অঞ্চলগুলোতে কিন্তু আকাশ কিছুটা মেঘলা। রায়পুর, হাজীগঞ্জ, লাকসামেরও আকাশ কিছুটা মেঘলা। ভারতের ত্রিপুরা, আমবাসা, আগারতলা, আরামপুরের আশেপাশ দিয়ে আকাশ ব্যাপক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে। এছাড়াও সিলেট বিভাগের মৌলভীবাজার জেলাতে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। এদিকে দেখুন কিশোরগঞ্জ, কাপাসিয়া, কটিয়াদি, এরপর ময়মনসিংহের আশেপাশ দিয়ে আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। বাকি দেশের প্রায় প্রত্যেকটা জেলার আকাশ কিন্তু আমরা রাত্রিকালীন সময় পুরোপুরি পরিষ্কার দেখছি। তেমন কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রাতের মধ্যে আর নেই। তবে সকালের পর থেকে, শনিবারের সকালের পর থেকে কিন্তু এই পরিস্থিতি কিন্তু পূর্ববর্তী পরিবর্তন হয়ে যাবে। ভারতের পশ্চিমবঙ্গের দিকেও দেখুন একই পরিস্থিতি বিরাজমান করছে। এদিকে আসাম ও মেঘালয় রাজ্যেও পুরোপুরি, শিলংয়ের দিক দিয়ে, গৌহাটির দিক দিয়ে আবহাওয়া পুরোপুরি পরিষ্কার রয়েছে। তো আমরা সরাসরি এবার বৃষ্টিপাতের আপডেটে চলে যাচ্ছি। তো আমরা এই মুহূর্তে ঝড় বৃষ্টির আপডেটে যেটি দেখতে পাচ্ছি, তেমন কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না অন্যান্য অঞ্চলে। তবে তীব্র কালবৈশাখী সহ ভারী বৃষ্টিপাত থাকতে পারে এদিকে কক্সবাজার, কুতুবদিয়া, থানচি, রাওয়ানছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙামাটি, লংগদু, দীঘিনালা এর আশেপাশের অঞ্চলগুলো দিক দিয়ে কিন্তু একটু বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা এই মুহূর্তে রাডারে দেখা যাচ্ছে। বাকি দেখুন প্রিয় দর্শক, এদিকে ফরিদগঞ্জ, কুমিল্লা, এরপর লাখাই, মৌলভীবাজার, এদিকে সিলেট এর আশেপাশের অঞ্চল দিয়ে কিন্তু বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাতের সতর্কতা আমরা দেখতে পারি সকাল থেকে দুপুরের মধ্যে। বাকি এর পরবর্তী সময়ের দিক দিয়ে কিন্তু ঝড় বৃষ্টির মেঘ দেশের মধ্যে ছড়িয়ে যেতে পারে, এমনটাই কিন্তু এই মুহূর্তে আমরা রাডার থেকে আপডেট পাচ্ছি। তো দেখুন পীরগঞ্জ, কালাহর, সাইদপুর, রংপুর, চিলমারি, চররাজিপুর, বাহাদুরবাদের অঞ্চলগুলোর দিক দিয়ে কিছুটা বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাতের সতর্কতা থাকছে, এমনটাই এই মুহূর্তে রাডারে উঠে আসলো। তো ভারতের কলকাতার দিক দিয়ে দেখা যাচ্ছে কলকাতা, হলদিয়া থেকে শুরু করে এদিকে খড়গপুর, জমশেদপুর থেকে শুরু করে বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, এদিকে দেখুন চন্দননগর, কাটোয়া, নলহাটির আশেপাশ দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি এবং বাংলাদেশের এদিকে দেখুন বেশ কিছু অঞ্চলে কিন্তু রংপুর বিভাগের দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী জেলাতে কিন্তু বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে পারে। এরপর বিকেলের দিক দিয়ে বা রাত্রিকালীন সময় কিন্তু ভারতের পশ্চিমবঙ্গের দিক দিয়ে কিন্তু রাজশাহী এবং রংপুর বিভাগের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু তীব্র থেকে অতি তীব্রতর কিন্তু কালবৈশাখী ঝড়সহ বৃষ্টিপাত কিন্তু দেশের দিকে ধেয়ে আসতে পারে, এমনটাই কিন্তু এই মুহূর্তে আমরা সতর্কতাতে দেখতে পাচ্ছি রাডারের। তো বৃষ্টিপাত আমরা যদি আরও স্পষ্টভাবে আপনাদের দেখাই, তো খুলনা বিভাগ হতে ঢাকা বিভাগ পর্যন্ত ব্যাপক মেঘের কিন্তু আনাগোনা থাকবে, এমনটাই কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে। তবে প্রিয় দর্শক, 12 তারিখে তেমন বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু নেই বললেই চলে। মোটামুটি দু এক অঞ্চলে বিচ্ছিন্নভাবে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। তবে আমরা এই মুহূর্তে রাডার থেকে যেটি দেখতে পাচ্ছি, ভারতের পশ্চিমবঙ্গের দিক থেকে আমাদের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, শৈলকুপা থেকে শুরু করে এদিকে ভাঙ্গুড়া, লালপুর, পাবনা, এদিকে বালিয়াকান্দি, এদিকে ফরিদপুর থেকে শুরু করে টঙ্গিপাড়া, গোপালগঞ্জের আশেপাশ দিয়ে
অভয়নগর, নড়াইল, খুলনা, সাতক্ষীরার আশেপাশ দিয়ে একটি ব্যাপক ঝড় বৃষ্টি প্রবেশ করতে পারে। এরপর এটি মাদারীপুর হয়ে ঢাকা, ধামরাই, কাপাসিয়া, কিশোরগঞ্জ, হোমনার আশেপাশ দিয়ে এদিকে বরিশাল, পিরোজপুর, কাউখালী, জিয়ানগর, গৌরনদী এবং ভোলা, বুরহানুদ্দিন, চরফ্যাশন, হাতিয়া, লালমোহন, এদিকে চৌমুহনী, হাজীপুর, লাকসাম, হাজীগঞ্জের আশেপাশ দিয়ে তীব্র কিন্তু এই ঝড় বৃষ্টি অবস্থান করতে পারে। এছাড়া ওই মুহূর্তে কিন্তু আবার উত্তরবঙ্গের দিক দিয়ে দেখুন ব্যাপক ঝড় বৃষ্টি কিন্তু প্রবেশ করতে পারে। রংপুর, দিনাজপুর, সাইদপুর, কালাহোড়, লালমনিরহাট, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট জেলার আশেপাশ দিয়ে কিন্তু তীব্র থেকে অতি তীব্রতর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়াও এই বৃষ্টিপাত কিন্তু আস্তে আস্তে চট্টগ্রাম বিভাগের প্রায় অধিকাংশ জেলা, মানে প্রত্যেকটা জেলা জুড়েই কিন্তু অবস্থান করবে এবং হতে হতে এটি মিয়ানমারের ওই অঞ্চলের দিকে কিন্তু চলে যাবে, এমনটাই কিন্তু আমরা পূর্বাভাসে পাচ্ছি। তবে 13 তারিখে ভারী বৃষ্টিপাত থাকছে দেশের প্রায় অধিকাংশ জেলাতে। তবে 14 থেকে মূলত 15 তারিখ থেকে ব্যাপক বৃষ্টিপাত দেশের মধ্যে প্রবেশ করবে।